চ্যানেল অনেক ফটোগ্রাফি। তো আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব। আমি গেছিলাম একটা দারুণ একটা সুন্দর জায়গাতে, একটা ছোট পার্কটা অনেকটা বড় জায়গা নিয়েই গড়ে উঠেছে, তবে এটা হাওড়া জেলার মধ্যে অবস্থিত। একটু অফবিট বলতে পারেন, অনেকে হয়তো জানেন না। পার্কটা খুব বেশি দিন হয়নি ওপেন হয়েছে, তবে খুব ভালো একটা পরিবেশের মধ্যে আমি গেছিলাম। সেই পার্কটি সম্বন্ধে আজকে বলবো, সেই জায়গার সন্ধান দেবো সব ডিটেলসে। তো আর দেরি নয়, প্লিজ চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি 2 হুইলার অথবা 4 হুইলার অথবা বাসে করে যদি আসেন, আপনাদেরকে মোড়টা বলতে হবে ডোমজোরের দক্ষিণ বাড়ি। এটা হচ্ছে দক্ষিণ বাড়ি মোড়। এই দক্ষিণ বাড়ি স্টপেজ থেকে আপনারা বাঁ দিকে একটা রাস্তা সোজা ঢুকে আসছে, একটু খানিকটা এগোলেই আপনারা পাবেন দক্ষিণ বাড়ি রাজাপুর প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে ল্যান্ডমার্ক, আপনাদেরকে এটা সুবিধা হবে। জাস্ট এইটা হচ্ছে ল্যান্ডমার্ক হিসাবে আপনাদের কাজে লাগবে। এই স্কুলটাকেই ফেলে সোজা রাস্তা বরাবর আমরা এগিয়ে চললাম। আপনারা ওখান থেকে টোটোও পেয়ে যাবেন, টোটোও যায়। টোটোতে বলতে হবে যে আমরা গ্রাম বাংলা পার্কে যাব, বললেই আপনাদেরকে ওই পার্কের কাছে নিয়ে চলে আসবে। আর যেতে যেতে দেখতে পাবেন এরকম রাস্তার দুধারে এরকম সারিবদ্ধভাবে গাছ রয়েছে, খুব আরামদায়ক, খুব যেতে খুব সুন্দর লাগছিলো। যেহেতু গাছের ছায়াটা রাস্তার মধ্যে পড়েছিল, রোদটা লাগছিল না, খুব ভালো লাগছিল। আর স্নিগ্ধ পরিবেশ, একটা এত গাছ থাকার দরুন তার যে হাওয়াটা, সত্যি বাতাসটা একটা স্নিগ্ধ মনোরম বাতাস বইছিল, আর সেই রকমই পরিবেশটাও দুর্দান্ত ছিল। এই যে আমরা এসে গেছি, এই ছোট পোলটা পেরোবে, এই ছোট পোলটার জাস্ট পেরিয়েই আপনাদেরকে ডান দিকে দেখবেন লেখা আছে গ্রাম বাংলা পার্ক। এই যে লেখা আছে দেখুন, গ্রাম বাংলা পার্ক। এই রাস্তা বরাবর সোজা আপনাদেরকে প্রায় 700 মিটারের কাছাকাছি এগিয়ে যেতে হবে। যেহেতু গ্রাম বাংলা পার্ক, গ্রামের একটা চিহ্ন থাকবে না, গ্রামের পরিবেশ না থাকলে কি মানায়? তো রাস্তাটা পুরোটাই একদম গ্রাম্য পরিবেশ, একদম চারদিকটা দেখতেই পাচ্ছেন একদম গ্রাম্য পরিবেশ। আর রাস্তার মধ্যেও কিন্তু সেই ছোঁয়াটা ছিল, একদম মাটির রাস্তা। একদম আমরা এই মাটির রাস্তা বরাবর আমরা সোজা কিন্তু চলে এলাম, ধরে পৌঁছে গেলাম গ্রাম বাংলা পার্ক। এটা হচ্ছে মেন গেট, এই মেন গেট ফেলেই পার্কের মধ্যে প্রবেশ করতে হবে। আমি পৌঁছে গেলাম গ্রাম বাংলা পার্ক। তো পার্কের চারপাশটা দিঘি মতো করা আছে, তো তার উপর দিয়ে এরকম সাঁকো টাইপের রয়েছে। এই সাঁকো পেরিয়ে আমরা মেন পার্কের মধ্যে প্রবেশ করব। চলুন প্রবেশ করা যাক। এই পার্কে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে, জনপ্রতি 40 টাকা করে পড়েছিল। পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি পার্কটি খোলা থাকে। আপনারা এর মধ্যে যে কোনো টাইমে এসে এই পার্কের মধ্যে আপনারা সময় কাটিয়ে যেতে পারেন। আমি পার্কের একদম মিডিল রাস্তা ধরে যাচ্ছি, আর রাস্তার দুপারে দেখুন এরকম দুধারে এরকম সারিবদ্ধভাবে গাছ রয়েছে, গাছগুলোর রং করা আছে, প্রচুর সুপুরি গাছ আর আম গাছে ভর্তি। আমি এই রাস্তা বরাবর যাব আর আপনাদের দেখাবো আর কি কি আছে। সামনে দেখতে পাচ্ছি আম গাছগুলোতে বকুল ধরে আছে। আর পার্কটাকে আমি খেয়াল করলাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ। আমি সামনে দেখাবো, দেখুন অলরেডি মালিরা কাজ করছে, তারা এরকম পরিষ্কার রাখছে, একদম ওয়েল মেনটেন। সামনে ফুল গাছও আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগলো। এবার আপনাদেরকে ওই দিঘিটার সামনে নিয়ে যাব। ওখানে দেখতে পাচ্ছি বোট রাখা আছে, আপনারা চাইলে এখানে বোট রাইডিংও করতে পারবেন। আপনাদেরকে সামনে একটু নিয়ে যাই, দিলেই আপনাদের একটু আন্দাজ হয়ে যাবে। খুব সুন্দর ঝিলটা রয়েছে, দিঘি টাইপের, সারি সারি নারকেল গাছ রয়েছে, সেগুলোকে রং করা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, মনোরম পরিবেশ। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে, পরিষ্কার জল। মানে বোট চড়ার ইনস্ট্রাকশান দেওয়া আছে, 20 টাকা করে পার হেড, 15 মিনিট। আর একটি বোটে 4 জনের বেশি বসা যাবে না। আর এটা হচ্ছে বোটে নামার জন্য এই পথটি রয়েছে, নিজেদের চালাতে হবে। আর পার হেড 20 টাকা করে। এখানে প্রচুর মাছও আছে, একটা রুই মাছকে দেখলাম বিশাল বড়। চলুন একটু অন্য জায়গায় আপনাদেরকে ঘোরাবো।
এই পার্কটা যেটা আমার মনে হলো 15 থেকে 17 কাঠা জমি তো হবেই, তার বেশি হবে তো কম নয়। এই জায়গার উপরে এই পার্কটি গড়ে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর প্রচুর অজস্র গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, আম গাছে পুরো ভর্তি, জাম গাছও রয়েছে, ছোট ছোট ফুল গাছও রয়েছে, ওয়েল মেনটেন্ড দেখুন। আর প্রত্যেকটা গাছে এরকম ফল ধরে আছে, আর আম গাছে প্রচুর বকুল এসছে। আর এরকম টাইপের বসার সিট রয়েছে, বসার সিটগুলো একটুখানি আমার মনে হলো আর একটু বড় করতে পারতো, বাট ছোট ছোট সবই কাঠের ওপর এগুলো। আর পার্কটিতে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, খুব সুন্দর। এখানে এসে পিকনিক করতে পারেন, পিকনিকের সুব্যবস্থা রয়েছে। আর এখানে কাপেল ফ্রেন্ডলিও বটে পার্কটা, অনেক কাপেলরাও এসে এখানে সময় কাটাচ্ছে। তো যারা এখনও অবধি আসেননি তাদের কাছে রিকোয়েস্ট, একবার এই পার্কটায় ঘুরে যান, খুব ভালো লাগবে। এই পার্কের চারপাশটা দেখতে পেলাম প্রচুর ফাঁকা জমি পড়ে আছে, আর জমিগুলোতে কিন্তু ফসল চাষ হয়েছে, ধান চাষ হয়ে রয়েছে। আর সত্যিই পার্কটা অসাধারণ লাগলো, একদম গ্রাম বাংলার ছোঁয়া, সেই গ্রামের গন্ধটা আমি পেলাম, খুব ভালো সময় কাটালাম। বাচ্চাদের খেলার জন্যও কিন্তু এখানে সুব্যবস্থা রয়েছে, তাদের মনোরঞ্জনের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা রাখা রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে এসে আপনারা কিন্তু একটা নিস্তব্ধ নির্মল পরিবেশের মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে যেতে পারেন। সামনেও দেখতে পাচ্ছি এরকম ফুল গাছগুলো, খুব ভালো পরিচর্যা করা হয় এখানে। বড় বড় ফুল ফুটে আছে, গোলাপ ফুল ফুটে আছে দেখুন। আর আপনাদেরকে সবাইকে বলবো একদিন পারলে সময় করে আসুন, পার্কটি ঘুরে যান, আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।